আর যাই বলেন না কেন, হয়তো আমি বিদেশ থেকে এসে চাকরি ছেড়ে ভাববেন যে আমি হয়তো খুব ঝুঁকিপূর্ণ কাজ করছি, কিন্তু আমি যাদের পাশে দাঁড়িয়ে আছি, আসমর রব, ডক্টর কামাল হোসেন, মান্নান সাহেব, মন্টু সাহেব, আর যাই থাকুক না কেন আমাদের সাহসের কোনো ঘাটতি পাবেন না ইনশাআল্লাহ। আমি মনোনয়নপত্র দাখিল করার আগে বিশেষ মহল থেকে আমাকে রিকোয়েস্ট করছে আপনি মনোনয়নপত্র দাখিল করার জন্য রাজনীতিতে যাবেন না। আমি স্যারকে জানিয়েছি, গেলে কি করবেন, শেষ করে দেবেন। আমি বলছি যে এই পর্যন্ত 6 বার শেষ করার চেষ্টা করছে, আল্লাহ আমার বাঁচায় রাখছে। আল্লাহ যদি বাঁচায় না রাখে, কারো শক্তি নাই, আমি এই জন্যই যাব। আর আল্লাহ যদি না রাখতে চায়, কেউ আমাদের আটকেতেও পারবেন না। আমরা সেনাবাহিনী চেয়েছি যে মনোনয়ন তফসিল ঘোষণার পরে সেনাবাহিনী নিয়োগ করেন। প্রথম বলছে দেবে না, তারপর বলছে 15 দিন, তারপর বলছে 10 দিন, এখন বলছে 5 দিন। সেনাবাহিনী দিলে এই ঘটনা ঘটতো না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা গড়ে তুলেছি, তাদেরকে দিলে এই ঘটনা ঘটতো না। আর পুলিশ ভাইদের বলি, আপনারা বিদেশে যান শান্তি রক্ষা করার জন্য, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। বাংলাদেশের আপনাদের মা বন্ধুর উপর, ভাইদের উপর যদি অত্যাচার করেন, পিস করে দেওয়া হবে না, শান্তি মিশনে যাওয়া বাহিনী বন্ধ হয়ে যাবে। অতএব আমাদের অনুরোধ, আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের বাবা, আমাদের মা বন্ধুর অত্যাচার করবেন না। প্রধানমন্ত্রী বলেছে স্বাধীনতা বিরোধীদের সাথে যারা হাত মিলাইছে 30 তারিখে তারা রায় দেন। আমি ওনাকে অনুরোধ করবো, বঙ্গবন্ধু কান্নাকাটি করতে। উনি কবর থেকে বলতেছে, মারে এটা তুই কি করলি? আমারে যারা কমান্ডো ধরে নিয়ে গেছে 25 তারিখ রাত্রে, তাদের হাতে তুই নৌকা তুলে দিছিস। তোর হাতে কি মুক্তিযুদ্ধের কথা শোভা পায়? হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিল বাংলাদেশে, তাদেরকে উনি নৌকা দিয়েছেন। স্টক এক্সচেঞ্জ যারা লুটপাট করছেন, তাদেরকে নৌকা দিয়েছেন। শেখ হাসিনার মুখে গরিব মানুষের কথা, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার সপক্ষের কথা শোভা পায় না। এখন মানা কথা বলবে। ঘটনার ভয়াবহতায় আমরা সবাই নিশ্চিত। এটা ভাবাই যায় না আজকে সকালে যেটা হয়েছে। একে তো ডক্টর কামাল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, শুধু তাই নন, রাজনীতিবিদ হিসেবে একজন পরিচ্ছন্ন সব মানুষ, এবং যিনি আপাত মস্তক গণতন্ত্র বিশ্বাস করেন, তার উপরে হামলা। গতকালকের বিষয়ে একটু আগে যারা বাসনারা বলেছেন, দুঃখজনক হচ্ছে 15-20 জন মিছিল করছে, তার সাথে 10টা পুলিশ অসহায় ছিল। এবং আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছি, আমাদের প্রশ্ন এসে করছে আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে যান, এখানকার পরিস্থিতি খারাপ। ওসি নিজেই যদি এটা বলে, তাহলে তার মানি। আমি একটা বিষয় যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো। সাংবাদিক বন্ধুগণ যারা ফটোগ্রাফিতে আছেন, লিখে লিখবেন, তাদের সবাইকে আমরা জানি আপনাদের লেখার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা নানা কারণে আছে, কিন্তু এই কথা আপনাদের লেখা উচিত। আমরা কয়েক মাস ধরে শুনলাম যে নির্বাচন কমিশন করেনি। নির্বাচন কমিশনের কাছে আমরা অনেক ব্যাপারে অভিযোগ করেছি, কোনো রকম প্রতিকার করেনি। তারপরে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার এমন একটা কথা বলছেন, যখন মির্জা ফখরুলের গাড়িতে হামলা, মহিউদ্দিন খানের গাড়িতে হামলা, খন্দকার মোশাররফের গাড়িতে হামলা, সারা দেশের প্রার্থীদের গ্রেফতারের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তখন নির্বাচন কমিশন বলছেন আমাকে খুঁজে দেখতে হবে, আপনারাও খুঁজে দেখেন প্রশাসনিক কর্মকর্তাদের, যে এর মধ্যে ওই 5ই জানুয়ারির মধ্যে কোনো ঘটনা নির্বাচন কমিশন সরাসরি আমাদের বিরুদ্ধে আমি তীব্রভাবে নিন্দা করছি। এটা খুবই সংগত দাবি। প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচার শুরু করতে যাবেন, উনি প্রতিবার নিয়ে যেতে পারেন না। প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন বলুন এখনই সমস্ত প্রটোকল প্রত্যাহার করা হোক, সমস্ত মন্ত্রী প্রত্যাহার করা হোক, সমস্ত গ্রেফতার বন্ধ করা হোক। আর তা যদি না হয়, যদি তারা মনে করেন যে এইরকম করে নির্বাচন পার হয়ে যেতে পারবেন না। আমরা নির্বাচন পর্যন্ত আছি, 29 তারিখ পর্যন্ত মাটি কামড়ে পড়ে আছি, কিন্তু 30 তারিখে এই কামড় উন্নতি করে 30 তারিখে
সারা দেশের জনগণের মধ্যে যে সারা আমরা দেখছি, আমরা জানি সরকার এখন যাই করছে এটা ভয়ে। সরকার দেখছে যে তারা নির্বাচনে কোনোভাবে পার হতে পারছে না, সব রকম চুরিদারির পথ চেষ্টা করার পরে পারছে না। এখন পুলিশকে ব্যবহার করছে, র্যাবকে ব্যবহার করছে, ঘন ঘন বৈঠক করছে, পরিকল্পনা করবার চেষ্টা করছে কিভাবে ব্যালট বদলে দেওয়া যায়, কিভাবে বাক্স বদলে দেওয়া যায়, কিভাবে ভোটারদের দূর করা যায়, কিভাবে তাদের উপরে লাঠিচার্জ করে ভয় ভীতি তৈরি করে করা যায়। আজকের হামলা যে এটার একটাই মেসেজ, সারা দেশের মানুষ যেন মনে করে ডক্টর কামালের উপরে হামলা করেছে, তোমরা কি করতে পারবে। আর ডক্টর কামাল যে বলছে এটা সবাইকে জানান, কোনো ভয়ে তিনি ভীত নন, সমস্ত ভয়কে জয় করে লড়াইটা আমরা অব্যাহত রাখবো। এই ঘোষণা দেওয়ার জন্যই আমাদের আজকের প্রেস কনফারেন্স। আমরা কর্মসূচি ঠিক করেছি, আগামী কালকে আমরা এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত রোড মার্চ করব। পথের মধ্যে যে কোনো জায়গায় পাওয়া যায় শ্রীপুর, টঙ্গী সহ সভা করব। এগুলো পুলিশকে জানানো হয়েছে, পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়েছে। 16 তারিখ বিজয় দিবসের আমরা বিজয় র্যালি করব। আমরা দেখাবো আমরা যখন র্যালি করি তখন তার সামনে আওয়ামী লীগের লঙ্ঘও বেঁচে যায়, পারবে না আমাদের সাথে। এত লোক সমাগম হবে আমাদের র্যালিতে, এটা আমাদের বিশ্বাস। আলাদা করে মিছিল করতে দেয় না, আলাদা করে মিছিল করতে গেলে পুলিশ দিয়ে হামলা চালায়। সমস্ত কিছুর জবাব বিজয় দিবসে দেব এবং বলছি চূড়ান্তভাবে 30 তারিখে সমস্ত অত্যাচারের জবাব দেবো আমরা। এটা আমাদের। আপনারা দেখেন একটু ছবি নিয়ে যাবেন, ইট দিয়ে মাথা গর্ত করে ফেলেছে, জামা কাপড় সব রক্ত পড়ে গেছে। আমি ওদের জামা কিনে দিয়েছি, আপনারা দেখবেন 100 জনের মতো আহত। ওদের তালিকা নিয়ে যাবেন আপনারা। মনোনীত প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আজকে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করে চত্বরে থাকা অবস্থায় আমাদের উপর যে হামলা করা হলো, সেখানে ঢাকা 13 আসনে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল সালাম সাহেব ছিলেন এবং আমার এখানে এই যে নুরুল আলম জয়েন্ট সেক্রেটারি শাহাদি যুবদল, সেই রক্তাক্ত মাথায় তাকে 3 জন লোক ইট দিয়ে মাথা থেমড়ে দেয়। সে তারপরও ফেসবুকে ওপেন সে বক্তব্য দিল। এই যে অকুতভয় সাহসী সৈনিক যারা দেখছেন, তারা প্রত্যেকেই 30শে ডিসেম্বর পর্যন্ত কোনো হামলা বা নির্যাতনে তারা পিছু হটবে না। আমার এলাকায় 30 জনকে আমার বাসা থেকে বার হওয়ার পর গ্রেফতার করা হয়েছে গত 3 দিনে। তারপর আমরা দমে যাইনি। আশা করি এই ন্যাক্কারজনক শেমলেস হামলার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা 30 তারিখে এর ডান পাটা জবাব দিব ব্যালটের মাধ্যমে। ধন্যবাদ। আদুল ভাই এর মাঝখান থেকে আমি মোস্তফা হোসেন মন্টু, ঢাকা 7-এর প্রার্থী ধানের শীষ ঐক্য ফ্রন্ট থেকে নির্বাচন করছি। আমি এইমাত্র আমার একটা প্রচার অভিযান চালিয়ে আসলাম। আমরা আজিমপুর মসজিদে নামাজ পড়ে আমরা ওইখান থেকে মিছিল করে আজিমপুর নিউ পল্টন হয়ে আমরা প্রায় 10,000 লোককে মিছিলে করে এসেছি। গত কয়েকদিন যাবৎ আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসছি, কারণ প্রত্যেকটা এলাকার কর্মীরা অত্যন্ত আতঙ্কিত যে কোনো মুহূর্তে তারা বাড়িতে থাকতে পারে না। বাড়িতে প্রতি রাতে পুলিশ যায়, দিনে পুলিশ যায়, ডিবির লোক যায়, এসবির লোক যায় এবং যে তাদের হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রদর্শন করে গ্রেফতার করেন। গত পরশুদিন আমার বাড়ি থেকে একটা মিটিং হচ্ছিল, মিটিং সেরে ঢাকা দক্ষিণ বিএনপি জয়েন্ট সেক্রেটারি নাদিম সে বেরিয়ে যাচ্ছিল, তারপরে তাকে একটা রেস্টুরেন্টে খেতে বসেছিল, সেখান থেকে তাকে জোর করে ধরে নিয়ে গেল এবং এর সাথে যুব দলের সভাপতি তাকেও ধরে নিয়ে গেছে। এখন এমন একটা পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে যে কোনো কর্মী মাঠে যাতে সহজে নামতে পারে না। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের কর্মীদেরকে, শত বাধা বিপত্তির মুখে তারা অত্যন্ত সাহসিকতার সাথে আজকেও প্রায় 10,000 লোকের মিছিল নিয়ে তারা আমাদের সাথে ছিল এবং আমরা এই করে আজকে যে ঘটনা ঘটেছে ডক্টর কামাল হোসেন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসাম আব্দুল রবের নেতৃত্বে যে ওইখানে আমাদের ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ ছিলেন, সেইখানে যে ন্যাক্কারজনক হামলা করেছে তার তীব্র নিন্দা জানাই। এবং প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশন নিজে বলেছিলেন যে কোনো ধরনের অপকর্ম হবে না তফসিল ঘোষণার পরে, কিন্তু আমরা দেখছি তার বিপরীত।
তারা চাচ্ছে 5ই জানুয়ারি একটা নির্বাচনের পুনরাবৃত্তি করার জন্য। কিন্তু আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 29 তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং 30 তারিখে অবাধ নির্বাচনটা জনগণের একটা বিপ্লবের ভিতর দিয়ে আমরা জনগণের অধিকার আদায় করবো, জনগণের ম্যান্ডেট আদায় করবো এবং সেই ম্যান্ডেট নিয়েই আমরা আমাদের ঘরে ফিরবো এবং জনগণকে তা উপহার দেবো। ভাইরা, আজকে যে ঘটনাগুলি ঘটছে আপনারা প্রত্যেকে সচক্ষে দেখেছেন। বিভিন্ন জায়গায় কোনো কর্মী মানে রাস্তাতে হাঁটতে পারে না, এর পিছিয়ে এসবি লেগে থাকে, প্রত্যেকটা জায়গায় মিটিং করা যায় না, আপনারা প্রত্যেক শুনেছেন। আজকে আমাদের সরকারের কাছে জিজ্ঞাসা যে তারা যে অঙ্গীকারটা করে 71-এর মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের বিনিময়ে যে গণতান্ত্রিক অধিকার আমরা আদায়ের জন্য যুদ্ধ করেছি, যে অধিকার আদায় করতে যে আমাদের ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই গণতন্ত্র কি বাংলাদেশে তারা রাখতে চান কি চান না? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র চায় এবং যে কোনো কিছুর বিনিময়, যে কোনো ত্যাগের বিনিময় আমরা সেই গণতন্ত্র ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবোই করবো বাংলাদেশে। আজকে আমাদের এটাই মন্ত্র। ধন্যবাদ।